শ্রীকৃষ্ণ চৈতন্য তোমার নাম কেন দিলাম তুমি জানো? কৃষ্ণ নামে সকলের মধ্যে আনতে হবে নব চৈতন্য। আমার এ নাম বারবার সেই কথা মনে করিয়ে দেবে। এই আপনার অভিপ্রায়? এ আমার অভিপ্রায় নয়, এ আমার অভিপ্রায় নয়। গঙ্গা তীরে দীক্ষার মুহূর্তে যেন স্বয়ং সরস্বতী আমার হৃদকমলে প্রবেশ করলেন। তার মুখে উচ্চারিত হলো এই নামখানি। আমি অভিভূত হয়ে সেই নামকরণ করে বসলেন। আমি ধন্য, ধন্য আমার নরদেহ। শ্রী চৈতন্যদেব, এবারে আমাকে উদ্ধার করো। আমাকে তোমার তীর্থে যাবার সঙ্গী করে নাও। আপনিও সন্ন্যাসী, আমিও সন্ন্যাসী, আমাদের এবার সঙ্গী কি? বুঝলাম, তুমি আমাকে ত্যাগ দিতে চাও। বেশ, তাহলে শ্রী চৈতন্যদেব আমাকে অনুমতি দাও, আমি তীর্থে বেরিয়ে পড়ি। তারপর তীর্থে ঘুরে আমি এসে পৌঁছই হিমালয়। সেখানে আমি আশ্রয় নিই। জীবনে যতটুকু বাকি আছে দেবাদিদেব মহাদেবের চারণ ভূমিতে আমি কাটিয়ে দিই। মানুষ ছেড়ে মানব কল্যাণ বাদ দিয়ে হিমালয়তে প্রার্থিত শান্তি পাবেন তো গুরুদেব? না, পাব না, কোনো মতেই পাব না। তোমার মতো মহামানবের দুর্লভ সঙ্গ আমাকে ছাড়তে হবে, এই আমার ভবিতব্য। আমি শান্তি পাব না, আমি মুক্তি পাব না। আমাকে লোকালয় ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। এত বড় আশ্রম, অগন্তি ভক্তের ভার কাকে দিয়ে যাবেন? প্রায় প্রতি প্রত্যুষেই দুটি বালিকা গঙ্গা স্নান সেরে আমায় প্রণাম করতে আসে, দেখেছ? দেখেছি, কিন্তু কোনো ব্যাখ্যা পাইনি। কারণ তারা দুজনে বালিকা নন, উভয়ে যুবতী। আপনি তাদের সঙ্গে আলাপ করেন, নিয়মিত কথাবার্তা বলেন, তাতে কি? সন্ন্যাসীর স্ত্রী আসক্তি না জন্মালেই হলো। মনটাকে মুক্ত রাখো। চৈতন্য, তুমি পানা পুকুর দেখেছ? ক্রমাগত ঢিল ফেলতে হয়, তা না হলে জল ঢাকা পড়ে যায়। যাক সে কথা। ওই দুই বালিকা, জাহ্নবা আর বসুদা, ওদের মাতুল এই অঞ্চলের যশস্বী ব্রাহ্মণ, তেজনিষ্ঠ। আমি ওর হাতে এই আখড়া সমর্পণ করতে চাই। অবশ্য
তোমার যদি অন্য কিছু পরামর্শ থাকে। তাই হোক, আপনি সঙ্গত বিবেচনাই করেছেন। আরেকটি কৌতূহল মনে বড় প্রশ্ন হয়ে উঠছে, যদি সাহস দাও তো শুধুই। আদেশ করুন, যদি উত্তর জানা থাকে নিশ্চয়ই বলবো। তুমি নাকি নিত্যানন্দকে গৃহী হতে বলেছ, আর তুমি চলেছ স্বয়ং অদ্বৈত আচার্যের সঙ্গে দেখা করতে শান্তিপুরে, অথচ তাকে তোমার অনুগামী হতে দিচ্ছ না। গুরুদেব, আপনি তো সচক্ষে দেখছেন এই জনসমুদ্র। গৌরবঙ্গের মানুষেরা আমার ভুল ত্রুটি শুদ্ধই আমাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার আধিক্যে যদি শয়ে শয়ে মানুষ গৃহত্যাগ করে সন্ন্যাসী হয় কিংবা ব্রহ্মচারী হয়ে জীবনযাপন করে, তাহলে তো সমাজে মহাপ্রলয় দেখা দেবে। সেই জন্যই নিত্যানন্দকে আমি এই আদেশ দিয়েছি। কিন্তু নিত্যানন্দ মাধবেন্দ্রপুরীর শিষ্য, তার ধর্মীয় নীতি। ধর্ম ধর্ম তো সমাজেরই ধারিকা শক্তি, তা নয় কি গুরুদেব? বৃন্দাবন কি নীলাচল, যেখানেই থাকি না কেন, প্রবাসেই থাকছি আমি। কিন্তু তাহলে সবমের কি হবে? মানুষের মনে যে আলো জ্বেলে দিয়েছে এই সময়, তাহলে কি তা ব্যর্থ হয়ে যাবে? অসম্ভব গুরুদেব। তাই এই গৌড়ীয় বৈষ্ণবদের নেতা হতে হবে বুড়া নারা অদ্বৈত আচার্য দেবকে। নিত্যানন্দকে হতে হবে বৈষ্ণব পুরুষ শ্রেষ্ঠের দিব্য দৃষ্টান্ত। তুমি সকলের কথা কত ভাবো, শুধু আমি বাতুল রয়ে গেলাম। গুরুদেব, আপনি আমায় উদ্ধার করেছেন, এ কি কম বড় দায়? আমি ধন্য গুরুদেব, ধন্য। স্বার্থপরের মতো, নিষ্ঠুরের মতো আমি এই দোহাই দিয়ে তার কাছ থেকে পালিয়ে এলাম চিরদিনের মতো। সন্ন্যাসীর মধ্যেও এত নিচতা থাকে নিত্যানন্দ? এ কথা কেন বলছো প্রভু? তুমি কি কোনোদিনই আর বঙ্গে ফিরবে না? নিতাই, কেন বলছি, কি করে বলছি সে বড় কথা নয়। বড় কথা হচ্ছে কি বলছি। এ জীবনে কিছু মানুষের সঙ্গে আমার দেখা হবে না। গুরু কেশব ভারতী তার অন্যতম। বঙ্গে আমি ফিরব, নিশ্চয়ই ফিরব। মা আছেন না, কিন্তু থাক। তোমার গৃহ যাব নিত্যানন্দ? আমাকে তার মানে তুমি গৃহী বানাবে? যে ভার তুমি নিজে বইলে না, সেই ভার তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো? এ তোমার কেমন বিচার দয়াল? নিতাই, আমার ভিক্ষে মা সীতা মা, সে বুড়ি একখানি বড় লাগসই কথা বলেন, যে জীবনের যা, মানুষের অনেক জীবন, খেলার জীবন, পাঠের জীবন, ত্যাগের জীবন, ভোগের জীবন। তোমার হলো তৃতীয়খানি, ত্যাগের জীবন। কিন্তু ভোগ যে তোমার পিছু ছাড়েনি গো। ভারতী আশ্রমে দুটি কুমারীর প্রতি তোমার যা দৃষ্টি।
তোমরা কি মনে করে? প্রভুর দারুমূর্তি নির্মাণ দেখতে গিয়েছিলাম, পথে তোমাদের বাড়ি পড়লো, তাই ভাবলাম একটু ঘুরে যাই। বেশ করেছো। মালিনী ঠাকুরন কোথায়? তিনি তো বাড়ি নেই, খুড়োর সঙ্গে গেছেন শান্তিপুরে, অদ্বৈত আচার্যের বাড়ি। তারা সবাই ভালো আছেন তো? ভালো কি করে ভালো থাকে বল? প্রভু নবদ্বীপ ত্যাগ করার পর এখানে কি আর কেউ ভালো আছে প্রিয়া? কেন গেছেন সেখানে? প্রভু নবদ্বীপ ত্যাগ করার পর এখানে নাম সংকীর্তন সব বন্ধ, অথচ প্রভুর নির্দেশ নাম সংকীর্তন বন্ধ করা চলবে না। তাই খুড়ো আর খুড়ি গেছেন অদ্বৈত আচার্যের বাড়ি সেই ব্যাপারে আলোচনা করতে। প্রভুর কোনো খবর পেয়েছো নারায়ণ ঠাকুরন? না, তা পাইনি। তবে উৎকল থেকে খুড়ো এমন এক খবর এনেছে যা খুব চিন্তা। কি খবর? উড়িষ্যার সেনাপ্রধান ভৈবিদ্যাধর স্বয়ং রাজা প্রতাপরুদ্রর বিরোধিতা করছেন। তিনি চান না কোনো নবীন বাঙালি সন্ন্যাসী উৎকলে আসুক, অথচ শান্তিপুর থেকে বহু আগেই প্রভু উৎকলে রওনা হয়েছেন। জানি না কি হবে। এত খবর শ্রীবাস ঠাকুর পেলেন কি করে? পুরো ব্যবসার কাজে দেশ বিদেশ ঘুরে বেড়ান, বহু লোকের সঙ্গে তার জানাশোনা। গোপন সূত্রে তিনি খবর পেয়েছেন, আর সে কথা জানাতেই তিনি শান্তিপুর গেছেন। তাহলে তো খুব চিন্তার কথা। আমার তা বিশ্বাস হয় না। যেখানে স্বয়ং রাজা আকুলভাবে তার জন্য প্রতীক্ষা করছেন, সেখানে মন্ত্রী ভৈবিদ্যাধরের কোনো ক্ষমতা নেই এই কাজে বাধা দেওয়ার। জগন্নাথ দেব প্রভুকে ডেকে থাকলে মন্ত্রী কেন, স্বয়ং রাজারও ক্ষমতা হবে না প্রভুকে পুরুষোত্তম ধামে যাওয়া বন্ধ করেন। আমারও তাই বিশ্বাস। এখন বলো, মন্দির নির্মাণ কত দূর? মন্দির নির্মাণ শেষ, দারুমূর্তির কাজও প্রায় শেষ, উদ্বোধন হলেই হলো। ওমা, তাই? কিন্তু আমি যে শুনেছিলাম কয়েকজন কুচক্রী বামুন নাকি প্রভুর মূর্তি তৈরি করে পুজো করার বিরোধিতা করেছিলেন। ঠিকই শুনেছ ঠাকুরন, কিন্তু রাজা বুদ্ধিমন্ত, কথাটা কানেও নেননি। যারা মন্দির উদ্বোধনে বাধা দিচ্ছেন তারা জানেন না কত বড় ক্ষতি করছেন। দেখো ঠাকুরন, একদিন আর কেউ বিরোধিতা করবেন না, তারা নিজে এসে মন্দিরে মাথা নোয়াবেন। সে তো পরের কথা প্রিয়া, কিন্তু এখন ঠিক করতে হবে মন্দির উদ্বোধন করবেন কে। আচ্ছা, রাজা বুদ্ধিমন্তকে কথাটা বললে হয় না? না কাঞ্চনা, তিনি রাজা। তিনি মন্দির উদ্বোধন করলে মানুষ ভাববেন আমরা রাজানুগ্রহের দিকে এগিয়ে যাচ্ছি। এই মন্দির আমাদের সকলের, আমরা সকলে মিলে এই মন্দির উদ্বোধন করব। হ্যাঁ, ঠিকই আছে। যা লেখা আছে তা পড়লে গৌরেশ্বর বুঝবেন যে নিমাই পণ্ডিত চলে যাওয়ার পর নবদ্বীপ একেবারে পুকুরের জলের মতো শান্ত। কিন্তু দেবী বিষ্ণুপ্রিয়ার মন্দির নির্মাণ নিয়ে উদ্বেগ এখনো কমেনি। তাহলে তাহলে কি যজ্ঞেশ্বর চক্রবর্তী আর মুকুন্দ সঞ্জয় আমার সঙ্গে দেখা করবেন না? আচ্ছা, আমি যে তাদের ডেকে পাঠিয়েছি সেই খবরটা পৌঁছেছে কখন? সকালে কাজী সাহেব। সে কি, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো, এখনো? নবদ্বীপ কাজীর জয় হোক। চাঁদ কাজীর প্রশংসায় সারা নবদ্বীপ ধন্য ধন্য করছে। বিশেষ করে সব প্রজার প্রতি সমান দৃষ্টিপাতের যে দৃষ্টান্ত চাঁদ কাজী স্থাপন করেছেন, তার প্রশংসায় সমস্ত নদিয়ায় উদ্বেল। সত্যি, প্রথমে আপনাকে আমরা ঠিক চিনতে পারিনি। নবাব হোসেন সাহেব যে দুর্দান্ত দৌহিত্র একদিন গঙ্গার ঘাটে নেমেছিলেন, তার সঙ্গে আজকের নবদ্বীপ শাসক চাঁদ কাজীর কত তফাৎ। আমি আপনাদের ব্যঙ্গ বিদ্রুপের যোগ্য নই। আজ নবদ্বীপে যে হাওয়া বইছে তার বিপরীত হাওয়া বওয়ানোর জন্যই আমার এখানে আসা। কিন্তু তা যখন পারিনি,
তখন আমার মাতামহ আলাউদ্দিন হোসেন শাহর নীতি আমি মেনে নিয়েছি। সকলের জন্য খুলে দিয়েছি সব বন্ধন, তুলে দিয়েছি সব নিষেধ। কিন্তু কিন্তু আপনাদের গোষ্ঠীর মধ্যে থেকে যদি কোনো প্রতিবাদ উঠে আসে, তার প্রতিবিধান করা কিন্তু আমার কর্তব্য। সেজন্যই আজ আপনাদের এখানে ডাকা। দেখুন মুকুন্দ সঞ্জয়, আপনি বণিক। ভাগীরথীর 2 তীর জুড়ে আপনার বাণিজ্য বিস্তীর্ণ। নিমাই আজ গৃহে নেই, তবু তবু দেবী বিষ্ণুপ্রিয়ার মন্দির নির্মাণ নিয়ে আপনাদের এত উৎসাহ কেন? বিগত 2 যুগে অন্তত অন্তত 10টি মন্দির তৈরি হয়েছে নবদ্বীপে। কোতোয়ালি তো আগে কোনো দিন এ নিয়ে আপত্তি জানায়নি, তবে আজ প্রশ্ন উঠছে কেন? উঠছে কারণে মন্দির কোনো দেবতার নয় বলে। হ্যাঁ, দেবতার নয়, কিন্তু মানুষেরও নয়। হ্যাঁ, উনি সাধারণ মানুষ নন ঠিকই, কিন্তু একবার ভেবে দেখেছেন এই মন্দির নির্মাণ নিমাই পণ্ডিত মেনে নেবেন তো? তার উদ্দেশ্য যদি অন্যরকমই হতো, তবে কেন তিনি মা বিষ্ণুপ্রিয়ার কাছে তার পাদুকা ছেড়ে রেখে যাবেন? কেন রেখে যাবেন তার যুগ্মসূত্র? কেন তিনি স্বপ্নে নির্দেশ দেবেন তার মূর্তি নির্মাণের? না না, আমি মানি না, আমি বিশ্বাস করি না। প্রশাসনের চোখে বৈষ্ণবদের এই মন্দির নির্মাণ এক সঙ্গ বই আর কিছুই নয়। এই তাহলে আপনার শঙ্কা? তাহলে বলবো কাজী, আমাদের ডেকে আপনি ভুল করেছেন। মা বিষ্ণুপ্রিয়ার মন্দির নিয়ে কথা বলার আমরা কেউ নই, না? কারণ এ মন্দির নির্মিত হয়েছে নবদ্বীপের মা বোনেদের সমাবেত প্রচেষ্টা। পুরুষরা সেখানে প্রণাম জানাতে পারে, কিন্তু এ মন্দিরে সাধারণ মানুষের দান, স্বেচ্ছাশ্রম সব ছড়িয়ে আছে। এত কথায় কি প্রয়োজন কাজী? দেবী বিষ্ণুপ্রিয়ার পক্ষ থেকে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। বিধর্মীর দেবালয়ে প্রবেশ করাতে যদি আপনার কোনো আপত্তি না থাকে, তো দেবী বিষ্ণুপ্রিয়ার মন্দিরে আপনি স্বাগত। কাল প্রত্যুষে আসুন। প্রয়োজন হলে নিমাই পণ্ডিতের বাটিতে গিয়ে দেবী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কথা বলুন। আপনার সব দ্বন্দ্ব, সব দ্বিধার নিরসন হবে। কিভাবে? দেবী বিষ্ণুপ্রিয়া পর্দানসীন নন? না, পুরোপুরি নয়। কাজী, আমরা বৈষ্ণবরা সমাজটাকে ঢেলে সাজানোর চেষ্টা করছি। মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কথা না বললে সেই নববিধানের সম্যক পরিচয় আপনি পাবেন না। বেশ, কাল আমি মন্দির দর্শন করে দেবী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করব, আর সেই দেখাই হবে চাঁদ কাজীর অগ্নি পরীক্ষা।